নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওটিতে যারা মোটা হয়ে যাচ্ছেন, মানে ওবেসিটির সমস্যায় যারা ভুগছেন, যাদের শরীর প্রচণ্ড থুলথুলে এবং পেট আগে বেরিয়ে আসছে, সেই সঙ্গে মুখ গাল আস্তে আস্তে ফুলে যাচ্ছে এবং ওজন খুব বেড়ে যাচ্ছে, তাদের ক্ষেত্রে দুটি মেডিসিন বলবো, যে দুটি ইউজ করলে আপনার যে ওজন 3 মাসের মধ্যে 7-8 কিলো থেকে 10 কিলো অবশ্যই কমবে। তো যারা ওজন কমাতে চান ভিডিওটি শেষ অবধি দেখুন এবং আমার বলা মেডিসিনগুলো আমি যেভাবে বলছি সেভাবেই ইউজ করুন, 100% আপনি ফলাফল পাবেন। তো বন্ধুরা, অনেক পেশেন্টের এরকম কমপ্লেন থাকে যে আমরা মেডিসিন নিই, হোমিওপ্যাথি মেডিসিন, কিন্তু কোনো কাজ হয় না। তার কারণ হলো আপনি প্রপার মেডিসিন নিচ্ছেন না, বা ডক্টর আপনাকে যেভাবে বলেছে সেভাবে আপনি ফলো করছেন না, বা দীর্ঘদিন ধরে কন্টিনিউ করছেন না, তাই কমছে না। তো বন্ধুরা, যাদের ওজন আস্তে আস্তে বাড়ছে, মানে আপনি যা খাবার খাচ্ছেন, হয়তো সারাদিন আপনি খুব বেশি ননভেজ খাচ্ছেন না, বা অনলি সাধারণ খাবার খাচ্ছেন, তাতেও আপনার ওজন বেড়ে যাচ্ছে। তো আমার ফার্স্ট সাজেশন হলো তাদের ক্ষেত্রে, যারা ওজন বাড়ার সমস্যা নিয়ে ভুগছেন, অবশ্যই ডক্টরকে একবার চেক করান, দেখুন আপনার ওজন কেন বাড়ছে। যদি আপনার কোনো রোগের কারণে বাড়ে, তাহলে সেটিকে আগে ট্রিটমেন্ট করান, ওজন আস্তে আস্তে কমে যাবে। আর যাদের রোগের কারণে বাড়ছে না, আপনার সাধারণ জীবনযাত্রার কারণে বাড়ছে, তাদের ক্ষেত্রে মেডিসিন দুটি অবশ্যই ইউজ করুন। এবং যাদের কোনো রোগের কারণে বাড়ছে, তাদের ক্ষেত্রে মেডিসিনটি ইউজ করতে পারেন, ভালো ফল পাবেন। তো বন্ধুরা, মেডিসিনে যাওয়ার আগে বলে রাখি, যদি আপনি ওজন কমাতে চান, আপনাকে অবশ্যই ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে এবং করতেই হবে, আদারওয়াইজ কোনো মেডিসিনই সেভাবে কাজ করবে না। অনেক অ্যালোপ্যাথি মেডিসিন, অনেক ট্যাবলেটস অনলাইন পাওয়া যায় বা শপেও পাওয়া যায়। তারা বলে যে ওজন কমে যাবে 7 দিন 8 দিনে, হয়তো ওজন কমে যাবে, কিন্তু ইন ফিউচার আপনার শরীরে অনেক কিছু সমস্যা আসতে পারে। আপনার লিভারের সমস্যা আসতে পারে, আপনার হজমের সমস্যা আসতে পারে, আপনার কনস্টিপেশনের সমস্যা আসতে পারে। তো বন্ধুরা, সেগুলোকে অ্যাভয়েড করুন এবং প্রপার ডক্টরের সাজেশান নিয়ে তবেই মেডিসিন ইউজ করুন। মেডিসিন ইউজ করার আগে দিনে 2 বার ফিজিক্যাল এক্সারসাইজ করুন। যে কোনো এক্সারসাইজ করতে পারেন, আপনি জিমে যেতে পারেন বা বাড়িতে আপনি ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারেন। সকালে 1 ঘন্টা, বিকালে 1 ঘন্টা, 2 ঘন্টা এক্সারসাইজ করুন। আর যাদের এক্সারসাইজ করতেও সমস্যা হচ্ছে, মানে ঠিক সময় উঠতে পারছেন না বা সময়ের অভাব, তাদের ক্ষেত্রে বলি যে হাঁটুন, দিনে অ্যাটলিস্ট 15,000 স্টেপস হাঁটুন। দেখবেন আস্তে আস্তে আপনার 1 মাসের মধ্যে, যদিও কোনো মেডিসিনও ব্যবহার না করেন, শুধুমাত্র হাঁটার ফলে বা শুধুমাত্র ফিজিক্যাল এক্সারসাইজের ফলে 1 থেকে 1.5 কিলো অবশ্যই কমবে 1 মাসের মধ্যে। আপনি করে দেখুন। যাদের ওজন খুব বেড়ে গেছে, শুধুমাত্র হাঁটা স্টার্ট করুন। প্রথম দিন 3,000 হাঁটুন, তারপরে 2,000 করে বাড়ান, 5,000, 7,000, 8,000, এরকম করে 15,000 পর্যন্ত স্টেপ হাঁটুন। এবার স্টেপ কাউন্ট কী করে করবেন? সবার হাতেই আজকের ডেটে অ্যান্ড্রয়েড মোবাইল ফোন থাকে বা স্মার্টফোন থাকে। অনেক ফ্রি অ্যাপস পাওয়া যায়, পিডোমিটার একটা ডাউনলোড করে নিন যে কোনো, বা গুগল ফিট আপনি ডাউনলোড করতে পারেন, সেখানে স্টেপ কাউন্ট দেখায়। তো দিনে সেট করুন 15,000 হাঁটার চেষ্টা করুন। প্রথম হয়তো আপনার হবে না, 2-3 হাজার বা 5,000 হেঁটে আপনি হাঁপিয়ে যাবেন। বিশেষ করে যাদের আস্তমার সমস্যা রয়েছে বা চেস্টে কোনো সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে খুব বেশি হাঁটলেও সমস্যা হতে পারে। শুধু তাদের ক্ষেত্রেই নয়, যারা প্রথম শুরু করবেন, সবার ক্ষেত্রেই সমস্যা আসতে পারে। পা ব্যথা হতে পারে, শ্বাস নিতে কষ্ট হতে পারে। আস্তে আস্তে বাড়ান, দিনে প্রথমে 2,000, 3,000 হাঁটুন, তারপর 4,000, 5,000, আস্তে আস্তে বাড়ান আপনার শরীর অনুযায়ী। এবং একটা টাইমে গিয়ে যখন 15,000 হাঁটা স্টার্ট করবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনার ওজন আস্তে আস্তে কমতে শুরু করবে। আপনার বডিতে যে এক্সট্রা ফ্যাট ছিল, সেগুলি আস্তে আস্তে কমতে শুরু করবে এবং আস্তে আস্তে আপনি পাতলা হতে শুরু করবেন। এবার আসি বন্ধুরা মেডিসিনে। আমাদের প্রথম মেডিসিনটি হলো ফাইটোলোকা বেরি মাদার টিংচার। অনেকেই বলেন যে ফাইটোলোকা মাদার টিংচার কোনো কাজই করে না। কাজ করে না তার কারণ, 1 সপ্তাহ 2 সপ্তাহে মেডিসিনটি অবশ্যই কাজ করবে না। যদি আপনার মনে হয় যে 15 দিন নিয়ে আপনার কাজ হয়ে যাবে, তাহলে মেডিসিনটি না নেওয়াই ভালো। মেডিসিনটিকে অন্তত 4 to 6 মান্থ কন্টিনিউ করুন, অবশ্যই ফল পাবেন। 20 ড্রপস হাফ কাপ জলে মিশিয়ে দিনে 2 বার পান করুন, খাবার ঠিক 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পরে। দিনে 2 বার পান করুন এবং মেডিসিনটিকে কন্টিনিউ করুন 4 মাস, 5 মাস, 6 মাস। দেখবেন প্রথম 2 মাসের মধ্যে বা 3 মাসের মধ্যে তুমি হাঁটা চলার সঙ্গে সঙ্গে এই মেডিসিনগুলি ইউজ করেন, বা এক্সারসাইজ করার সঙ্গে সঙ্গে যদি মেডিসিনটি ইউজ করেন, অবশ্যই আপনার ওজন 8 থেকে 10 কিলো কমবে 3 মাসের মধ্যে, যদি আপনি ফলো করেন। যদি আপনি ফলো না করেন, অবশ্যই কমবে না। শুধু মেডিসিন নিয়েও কমবে না, বা শুধু হাঁটাচলা করেও 7 থেকে 8 কিলো কমবে না।
মেডিসিনের সঙ্গে হাঁটাচলা করুন, এক্সারসাইজ করুন, অবশ্যই সুফল পাবেন। এবার আসি তাদের ক্ষেত্রে, বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে যাদের থাইরয়েডের সমস্যা রয়েছে এবং খুব বেশি মোটা হয়ে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে হাঁটাচলা তো অবশ্যই করবেন। সেই সঙ্গে সঙ্গে ক্যালকেরিয়া কার্ব 200 2 ড্রপ সকালে 2 ফোঁটা জিভে নিতে পারেন এবং সেই সঙ্গে সঙ্গে ফিউকাস মাদার টিংচার 20 ড্রপ এর জলে মিশিয়ে পান করবেন। তাদের ক্ষেত্রে ফাইটোলোকা বেরি ইউজ না করলেও চলে, শুধু দুটো মেডিসিন ইউজ করুন। আর যাদের থাইরয়েডের সমস্যা নেই তাদের ক্ষেত্রে ফাইটোলোকা বেরি ইউজ করুন। মেডিসিনগুলিকে 4 থেকে 6 মাস কন্টিনিউ করুন এবং দেখুন আপনার যে ওজন আস্তে আস্তে কমতে শুরু করবে। সেই সঙ্গে সঙ্গে আপনি যা খাচ্ছেন সেটার উপরেও আপনি একটু কনসেন্ট্রেট করুন, মানে বাইরের জাঙ্ক ফুড না খাওয়া একেবারে বন্ধ করে দিন এবং বাড়ির খাবার খান, হালকা তেল বা কম তেলে রান্না করে খাবার খান। দেখুন আপনি আস্তে আস্তে ফল পেতে শুরু করবেন। আদারওয়াইজ আপনি যে মেডিসিন ইউজ করেন না কেন আপনার ওজন কমবে না। এবং সেই সঙ্গে সঙ্গে যারা মিষ্টি এবং নুন বেশি খান কন্ট্রোল করুন, চেষ্টা করুন একেবারে না খাবার, কিন্তু আমাদের ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে আছে নুন এবং চিনি খাওয়ার। যারা বেশি খেতেন তাদের ক্ষেত্রে আস্তে আস্তে কমিয়ে আনুন। চিনি বা নুন কোনোটারই আমাদের শরীরে প্রয়োজন পড়ে না সেইভাবে। আমরা সাধারণ যা খাবার খাই, ফ্রুটস খাই, তার মধ্যে যে সুইট থাকে, তার মধ্যে যা সুগার থাকে, সেটাই আমাদের বডির জন্য এনাফ। আপনি দেখবেন মানুষ ছাড়া অন্য আর কোনো প্রাণী চিনি বা নুনের ব্যবহার তো করেই না, জানেই না ব্যবহার। তাও তো ঠিক আছে, আপনিও যদি নুনের ব্যবহার বা চিনির ব্যবহার একেবারেই ছেড়ে দেন, দেখবেন আপনি ঠিকই থাকবেন, আরও ভালো থাকবেন। তো বন্ধুরা, মেডিসিনগুলি ইউজ করুন এবং 3 মাস বা 4 মাস পরে যারা মেডিসিনগুলি ইউজ করেছে আমাকে ফিডব্যাক অবশ্যই জানান আপনি কী ফলাফল পেয়েছেন বা ফলাফল পাননি। বন্ধুরা, ফেসবুক নতুন ভিডিও ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের ফ্যামিলি যত্ন নিন। আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন, ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী, কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিনগুলো ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায়। কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে, পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে। তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে, হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে। সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে। কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায়। তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন, আরও ভালো ফল পাবেন।